দেখতে পাচ্ছি না, কিন্তু প্রতিটি মানুষের প্রতিটি গান এবং গানের যে ভাব প্রত্যেকটা মানুষের অন্তরকে এমনভাবে ছুঁয়েছে, মনে হচ্ছে সবাই একটা ভাবনায় পরম পিতার দিকে নিবিষ্ট হয়ে এক উজ্জ্বল ভাবমুখরতার পরিবেশ তৈরি করেছেন। আমি আদিষ্ট হয়েছি কিছু বলার জন্য। আমার আসলে বলার বিশেষ কোনো যোগ্যতা নেই, তার কাছে আমি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কিছু বলার মতো অবস্থা আমার নেই। তবু আপনাদের প্রত্যেকের এই ঐক্যতা নিয়ে একটু ভাবমুখরতায় আবিষ্ট হয়ে তার দয়ায় আমি যতটা পারি বলার চেষ্টা করছি মাত্র। আমরা আজকাল কোনো প্রোডাক্ট কিনলে একটা জিনিস দেখতে পাই, তাতে একটা বারকোড থাকে অথবা একটা কিউআর কোড থাকে। শপিং মলে গেলে দেখা যায় যে একটা লেজার দিয়ে ওরকম একটা স্ক্যান করছে, সঙ্গে সঙ্গে তার সমস্ত বৈশিষ্ট্যগুলো, তার দাম, কোয়ালিটি কি আছে সব কিছু কম্পিউটার স্ক্রিনে এসে যাচ্ছে। ওটাকে বলে বারকোড রিডার বা কিউআর কোড রিডার। আর বারকোড বা কিউআর কোডটার মধ্যে তার সমস্ত বৈশিষ্ট্য নিহিত আছে। ঠিক সেই রকম এমন বহু ঘটনা আমরা এরকম যান্ত্রিক অনুবেদনা ছাড়া শুধুমাত্র জৈবিক সংগঠন, আমাদের যে দেহের যে জৈবিক সংগঠন রয়েছে তার ভেতর দিয়ে ঘটে চলেছে অবিরত। আর তার প্রকৃষ্ট নিদর্শন আমরা পাই যখন আমরা শ্রী শ্রী আচার্যদেবের সন্নিধানে থাকি। বহু ঘটনা এরকম ঘটে থাকে যে তিনি বারকোড আর কিউআর কোড স্ক্যান করার মতো স্ক্যান করে সব জেনে নিচ্ছেন। সেটাকে শ্রী শ্রী ঠাকুর বলেছেন সনিক সিগনেচার। এই যে বারকোড বা কিউআর কোডটা একটা সিগনেচার।